আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু অনেক পরিচিত একটা রেসিপি আর সবার পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে হোটেলের সবজি। এটা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করে। বাট হোটেলের সবজি তো আর প্রতিদিন কিনে খাওয়া যায় না। তো তাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে। এটা কিন্তু হেলথের জন্য খুব ভালো হবে। ঘরেরটা তো ঘরেরটাই, তাই না? ঘরের খাবার খাওয়ার সবসময় চেষ্টা করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ভালো লাগবে না তারাও অবশ্যই আমাকে জানাবেন যে আমার কোন বিষয়টা আপনাদেরকে ভালো লাগেনি। অবশ্যই তা আমি ঠিক করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা আপনারা পরিমাণ মতোই দিবেন। আর যেহেতু সবজি রান্না করছি বেশি তেল দেওয়ার দরকারও নেই, কারণ সবজিতে কম তেল দিলেই ভালো হবে, কম মশলা দিলে ভালো হয়। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতো লাগবে, তাহলে পুরো সবজিটাই নষ্ট হয়ে যাবে, একটু খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন। এখন এটার ভিতরে দিয়ে দিব সবচেয়ে মেইন একটা জিনিস, যেটা আমি সবজি রান্না করলে অবশ্যই ইউজ করি, আর আপনারাও দিবেন। আর যাদের এটা থাকবে না ঘরে তারা স্কিপ করবেন রান্না করতে, আর সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। এটাকে অনেকেই অনেক জায়গায় অনেক কিছু অনেক নামে জানেন, আমরা এখানে পাঁচফোড়নই বলে থাকি। আর পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই সবজির ভিতরে ইউজ করবেন, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, খাবারের টেস্ট বেড়ে যায়। আপনারা চাইলে এখানে তেজপাতা ইউজ করতে পারেন, দারচিনি ইউজ করতে পারেন। আমার বাসায় তেজপাতাটা ছিল না, তো সেজন্য আমি ইউজ করিনি। আপনাদের থাকলে অবশ্যই আপনারা ইউজ করবেন। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু ভেজে নিব। আর সবজিতে কিন্তু লবণটা একটু বেশি লাগে, তাও আপনারা একটু একটু করে লবণ দিবেন, কারণ যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা বারবার টেস্ট করে দেখে তারপর লবণটা দিবেন। এখন এটার ভিতরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি কমই দিব, কারণ সবজি ঝাল হলে খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দিব আমি ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন এখানে আমি সবজি দিয়ে দিব। আরেকটা কথা বলি, আমি কিন্তু এই সবজিটা রান্না করতে কোনো প্রকারের আদা রসুন বাটা ইউজ করি নাই। হ্যাঁ, আমি আদা রসুন বাটা ইউজ করি নাই, আপনাদেরও করার দরকার নাই। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এরকম করে রান্না করার চেষ্টা করবেন, খুব ভালো লাগে। আর এখানে আমাদের বাসায় যে কয় ধরনের সবজি ছিল আমি দিয়ে দিয়েছি। এখানে লাউ, পেঁপে, আলু, গাজর, বেগুন, পটল আমি এখানে দিয়েছি। আপনাদের বাসায় যদি আরও কিছু সবজি থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না, খুব ভালো লাগবে। আমি এখানে সবটুকু সবজি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিলাম। এই সবজিটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ সবজিটা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। সবজিটাকে ভালোভাবে ভেজে নেবেন। আমি আবারও বলছি, যাদের আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি নতুন, আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কীভাবে এগিয়ে যাব বলেন? তো অবশ্যই ভুল ত্রুটি আমাকে বলবেন, আমি নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব ঠিক করার। আর ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এখন আমি দিয়ে দিব এখানে পানিটা আমি একটু বাড়িয়েই দিব, কারণ যেহেতু এখানে পেঁপে আছে, পেঁপেটা আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আমি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পানিটা দিয়ে কিন্তু আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিয়েন না, আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর এটাকে ঢেকে দিবেন। এখন আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি এখন ঢেকে দিব। এটাকে আমি ঢেকে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য চলে যাব মানে আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো না, কাজই করব। বাট এই 5 মিনিটের মধ্যে এসে একটু পর আপনারা নাড়া দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে।
আর লেগে গেলে বা পুরা লেগে গেলে কিন্তু খেতে এটা তিতো লাগবে, স্বাদ লাগবে না, ফ্লেভার নষ্ট হয়ে যাবে। একটু পরপর আসবেন, এসে নাড়া দিয়ে আবার ঢেকে দেবেন। যে দেখেন আমি দিচ্ছি, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটাকে একদম ভালোভাবে টানাবেন। আর যেহেতু আমার সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম যাতে পানিটা একটু তাড়াতাড়ি টেনে যায়। আর 2টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিবেন, ফ্লেভারটা ভালো আসে। আমি এখন ওয়েট করব পানিটা টানানোর জন্য। যখন সবজিটা একটু আঠা আঠা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ওয়েট করবেন পানিটা টানা পর্যন্ত। কারণ পানিটা আপনারা কোনো পক্ষেই রাখবেন না, কারণ পানিটা রাখলে খেতে ভালো লাগবে না। সবজিটা যখন পানিটার সাথে একদম মিক্সড হয়ে যাবে, একটু আঠা আঠা হয়ে যাবে সবজিটা, তখনই আপনারা এটাকে সার্ভ করবেন খাবারের জন্য। তো এখন দেখেন আমার পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি এটার সাথে অ্যাড করব ঘি। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি করি। আমি যখনই সবজি রান্না করি তখন আমি রান্নার শেষে অল্প একটু ঘি দিয়ে দিই, জাস্ট ফ্লেভারের জন্য। খেতে অনেক অনেক ভালো লাগে। যারা এখনও ট্রাই করেন ঘি দিয়ে, যদি ঘরে ঘি থেকে থাকে তাহলে অবশ্যই সামান্য পরিমাণ ঘিটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া করে নেবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো আমার সবজিও রেডি হয়ে গিয়েছে, কিন্তু পানিটা আমার একটু টানবে। পানিটা যখন একদম টেনে যাবে, আঠা আঠা হয়ে যাবে, গায়ে গায়ে মিলে যাবে সবজির, তখন আপনারা সবজিটাকে নেমে সার্ভ করে রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লাগে নাই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব।